হ্যাঁ এই কি হইছে কাজ করা যায়? প্রতিবেদন চালু করছি হ্যাঁ ওকে প্রথম থেকে চালু কর আচ্ছা, কোনো বাজে কথা কইছ আচ্ছা ঠিক আছে করছি না। কি নাম? সুজনা সুজনা। বাজে কথা বলাই যাবে না, না একদমই না, না কিছুই না। ওই ওর চেহারায় দরকার নাই, চেহারা এই দিক দরকার। কোন দিক দরকার? এই যে তাহলে এদিক তাকাতে হবে। কি নাম? সুজনা। সুজনা। আংটি পরাইছে কিরা? নিজেই পড়ছে আরে বাবা। আচ্ছা প্রতিবেদন করতে আসতো কেন? আইসি কষ্ট করে প্রতিবেদনের সামনে কোনোদিন আসার ইচ্ছা ছিল না কিন্তু কষ্টের অভাবের জন্য আইসি আচ্ছা প্রিয় দর্শক, আমরা আজকে সুজনার কোনো কথা শুনবো না। তার নাকি অনেক কষ্ট, তাই না? হ্যাঁ বা অনেক সুখ, হ্যাঁ অনেক শান্তি। না অনেক কষ্ট খালি কষ্টই হ্যাঁ, আছে। কষ্টই আছে তো দর্শক, তার কি ভিতরে এত কিসের কষ্ট আমরা জানবো সরাসরি সুজনার কাছ থেকে। সুজনা, তোমার কি কষ্ট তুমি ভাই বলো, আমরা বলতে কিসের চাচ্ছি কষ্ট না। মা আছে আর ছোট একটা ভাই আছে তাদেরকে নিয়ে অনেক অভাবে আছে কোনোদিন আশা ছিল না মিডিয়ার সামনে আসে হুম, কিন্তু কষ্টের কারণে আইসি কোনো ভাই যদি সহযোগিতা করে যদি ভালোবেসে আপন করে নেয় হুম। আমার কষ্ট দুঃখ যে শেয়ার করে নেবে আমি তাকেই আপন করে নিয়ে জীবন সঙ্গী করতে চাই সেই জন্য আইসি শেষ আর কিছুই নাই তো? না কথা শেষ? শেষ খোপায় কি পড়ছো? ফুল কি ফুল? কি ফুল? এমনি ফুল আচ্ছা বাসায় কে কে আছে বললা? মা আছে আর ছোট একটা ভাই আছে কয় ভাই বোন? ছোট একটা ভাই আছে আর আমি দুই ভাই ছোট বোন। একটা ভাই, বড় নাই? না আচ্ছা তো এর আগে প্রতিবেদন করছো? না কি কাজ করো তুমি? আমি মানুষের বাড়িতে সেলাই মেশিনের কাজ করে 200-300 টাকা দেয় ওইটা দিয়ে সংসার চালাই তো সংসার তো একভাবে চলতেছে, সমস্যা কিতে? এখন প্রতিবেদন তাই একজন ভালো মনের মানুষ যে আমার কষ্ট দুঃখ শেয়ার করে নিয়ে আমাকে আপন করে নেবে সেই জন্য মিডিয়ার সামনে আছে তাহলে মানুষের দিকে তাকায় কথা বলো। আচ্ছা তোমার বয়স কত? বা 17 17। বিয়ে একবারও হয় নাই আনো? না বিয়ে হয়নি আচ্ছা তুমি গৃহস্থ না বেদে? আমি বেদে বেদের মেয়ে জোৎস্না নাকি? না তো বেদের মেয়ে কি যেন নাম? সাজানা? বেদের মেয়ে সুজনা সুজনা? সাজনা না? না আচ্ছা তোমার বাবা কি করে? বাবা বিয়ে করছে আর একটা বাবা বিয়ে করছে আর একটা। হুম। আর তোমার মা বিয়ে করি নাই? না মা বিয়ে করি অমনি আছে? বাড়িতেই আছে হ্যাঁ বাড়িতেই আছে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি। আর এই ভিডিওতে অনেক সময় অনেকের নাম্বার দেওয়া হয়, তবে এই নাম্বারগুলোর মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর জন্য অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না। সুজনা, তোমাদের বাসা কোথায়? বাসা সাভারে মল্লিকপুর সাভার মল্লিকপুর। হুম। আচ্ছা তুমি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তো বিয়ের জন্য কি ছেলে পেলে পায় নাই যে বিভিন্ন সময়? মনের মতন হয় না সেই জন্য বিয়ে করি না মনের মতোই হয় না? না। কেমন ধরনের মনের মতো দরকার তোমার? যে একটু আমার ক্যামেরার পাশে দিকে থাকবে, তাকায় আমার কথা হেল্প বলো। সহযোগিতা বুঝিন করবে। এক মিনিট, ক্যামেরার দিকে তাকা বলো। যে আমার পাশে থাকবে আমাকে হেল্প সহযোগিতা করবে আমার কষ্ট দুঃখ শেয়ার করে নেবে আমি তাকেই মনের মানুষ বানাবো তো এখন প্রেম করলে তো এমনি মনের দুঃখ শেয়ার করে মানুষ, তারপরে আমি প্রেম করে বিয়ে করতে চাই প্রেম করে বিয়ে করতেছে? জঙ্গলে মঙ্গল নাই তো? না শিওর তো? হ্যাঁ আচ্ছা তো প্রেম করে বিয়ে করতে যদি চাও, তো যদি কেউ যোগাযোগ করতে চায়, যোগাযোগের মাধ্যম আছে? হ্যাঁ মোবাইলে তো ফেসবুক আইডি আছে? ফেসবুক আইডি নাই ইমো চালাও? ইমো নাই খাইতেই পাইনি ইমো কোন কথা পাবো এত সুন্দর চেহারা, তাও যদি কেউ খাইতে পারো না তাহলে তো মানুষের বাড়িতে কাজ করে 200-300 টাকা দুইটা দিয়ে সংসার চালায় বাড়িওয়ালা কিছু কয় না? বাড়িওয়ালা কি করবে অফার টফার দেয় না বিয়ে শাদির? বাড়িওয়ালা কি অফার দেবে বুইড়া বেটার কাছে বিয়ে বসবো কি আমি? মেয়ে মানুষ বুড়ো জিনিসই খোঁজে, জানো তুমি? হুম। বুড়া হোক জোয়ান হোক কালো হোক ধলা হোক যে আমরা দুই বেলা দুই মুঠো খাইতে পারবে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেবে তাকেই আমি বিয়ে করব লোড নিতে পারবা? আমি কোনো খারাপ কথা শুনতে চাই না প্রিয় দর্শক, আমি তার সাথে যোগাযোগের নাম্বার দিয়ে দিচ্ছি, তবে লোড দিতে চাইলে সবাই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। তার নাম্বারটি হলো 01764226539, 01764226539। এই যে নাম্বারটা দিলে কত সময় খোলা থাকবে? সব সময় খোলা থাকবে দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।